হ্যালো ফ্রেন্ড, আজ আমি ঘুরে দেখাবো আমার চারিপাশটা। আর আমি কোথায় থাকি, কোন জায়গাটায় আমার বাড়ি, সেইগুলোই আজকে তোমাদের আমি দেখাবো। তো আমি নিজে তোমাদের এই ট্যুরটা করে দেখাবো। তো চলো। আশেপাশে এরিয়াটা বেশ মোটামুটি সুন্দর, ঘাসপালা গাছ সব কিছু দিয়ে ভরা। সামনে একটা ফুলের নার্সারি রয়েছে, এই পাশটাতে কটা ভাড়া বাড়ি রয়েছে, আর ওই সামনে আমাদের বাড়ি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা গিয়ে সোজা সোজা গিয়ে ডান দিক দিয়ে আমার রাস্তার ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মনসা মন্দির। ওখানে কে কে যেতে যাও, ওই বাড়িটা কিন্তু অ্যামেজিং। ওখানে কিন্তু দেখার অনেক জিনিসই রয়েছে। তো যেহেতু একদম আমার বাড়ির সামনে দেখো ওখানে মন্দিরটা, আর ওইটা আমার বাড়ি। তো চলো তোমাদের আগে ওখানেই নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ মাঝখানে সুন্দর একটা রাস্তা, দুপাশে জমি, চাষের জমি বলো, ধানের জমি বলো, ওই পাশটাতে নার্সারি, আর এই দেখো সামনে মনসা মন্দির। তো দেখো জায়গাটা কিন্তু খুব অসাধারণ, বিকালবেলার জন্য একদম পারফেক্ট। যত গাড়ি আছে, যত মানুষজন, সবাই আমাদের এই রাস্তা দিয়েই ঠাকুরনগর স্টেশন যায়। এই রাস্তাটা খুব সুন্দর। আর চলো তার আগে তোমাদের দেখাই এই মন্দিরের ভেতরে কি কি আছে। এর আগে তো দেখিয়েছি। তো এই পদ্ম বাগান না আমার খুব ফেভারিট। আমার মনে হয় আমি যে কতবার আসি এখানে, কি বলবো, শুধু তোমাদের সাথে শেয়ার করা হয় না, একবার শেয়ার করেছি, কিন্তু ভাবলাম যে আর একবার শেয়ার করি, কারণ আমার যতই দেখি আমার ততই পোষায় না। জাস্ট একটা অসাধারণ ফিলিংস আমার ভেতরে কাজ করে এখানে আসলে, কেন জানি না, নিজের ভিতরে একটা অন্যরকম অনুভূতি আমি দেখতে পাই। তো আমার বাড়ির সামনে না রিসেন্টলি নতুন একটা পুকুর কেটেছে, শুনেছি ওখানে নাকি কই মাছ চাষ করবে। সেটা তোমাদের দেখাবো যে কই মাছ চাষের জন্য কেমন পুকুর প্রয়োজন বা কতটা গভীরতা দরকার। তো তার আগে আমার এই ফুলের যে পাতাগুলোর উপরে যে বর্ষার জল জমেছিল হালকা হালকা, দেখতে খুব সুন্দর লাগছিল। ছোটোবেলায় আমরা কচু পাতার উপর জল দিয়ে এরকম করে খেলতাম, আর অসাধারণ লাগছিল, অসাধারণ। কদিন ধরে না মেঘলা মেঘলা ওয়েদার, আর বর্ষা আমাদের এখানে মানে ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছে, তো একটু হচ্ছে না, এইভাবে দিনটা চলছে, কখনো একটু রোদ কখনো বৃষ্টি, মানে সেভাবে কোনো মানে অঝোর ধারায় মুষল ধারায় সেরকম বৃষ্টি হচ্ছে না। কিন্তু এই বৃষ্টিটা খুব সুন্দর, পাতাগুলো জাস্ট হালকা করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, পাতার উপরে হালকা বর্ষা, সেটা দেখতেও খুব অসাধারণ লাগছে। তো সামনে যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই আমার মনে পড়ে যায় যে প্রায় 15 বছর ধরে আমি এখানে মানে মনসা পুজোটা উপভোগ করছি। সেই ছোট্টবেলা থেকে সেই ফিলিংসই আলাদা। এখানে নাচ করতাম ফাংশানে। এই পুজোতে এই বাড়িটা অন্য রকমভাবে তোমাদের দেখাবো। এত সুন্দর এখানে পুজো হয়, অনেক বড় করে। এই মনসা মন্দিরটা খুব নাম করা মন্দির, আর যেহেতু নাম করা জায়গা, সেহেতু নাম করা তো কিছু জায়গাটা থাকবেই। তো এই জায়গাটা এত সুন্দর, বিকালবেলায় বসে না মনটা পুরো জুড়িয়ে যায়, এত সুন্দর। তো চলো আমি তোমাদের ঠাকুরটাকে দেখাই। এর আগে অনেকবার এসে কিন্তু ঠাকুরটা সেভাবে দেখানো হয়নি। দেখো এটা হচ্ছে মা মনসা, এটা একটা জাগ্রত ঠাকুর। তো এখানে বিকালবেলা আসলে বসি আড্ডা মারি। আর এটা দেখো একটা ফুল গাছ, কলকে ফুল গাছ। এই ফুলগুলো বেশ দেখতে সুন্দর, আমি না পাড়ার চেষ্টা করছিলাম। আর ফুলগুলো অনেক ফুল ছিল, এগুলো সব কুড়িয়ে আমি বাড়ি নিয়ে এসেছিলাম। অসাধারণ, কি বলবো, এই ফুলগুলো খুব সুন্দর। তারপরে ওখানে আর একটা কলকে ফুল ছিল, ওটা একটুখানি পেঁয়াজি কালার আর সাদা কালার মিক্সিং করা, বেশ ওই কালারটাও বেশ ভালো লাগছিল। আর এই ফুলগুলোর কালার এত সুন্দর, কি বলবো। শিব পুজোর সময় না এই ফুলগুলো খুব প্রয়োজন হয়, তখন এই ফুলগুলো পাওয়া যায় না। আর এই ফুলগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেলও নয়। এখানে এই ফুল দিয়ে এখন সবাই মোটামুটি পুজো দেয়, কিন্তু আমরা দিই না সেটা কথা না। কিন্তু আমি কিন্তু একটা সত্যি কথাই বলেছি, ফুলগুলোর কালার কিন্তু খুব সুন্দর, অসাধারণ, পুরো মুগ্ধ করা কালার। দেখো কি সুন্দর, আর পুরো টাটকা ফ্রেশ। এগুলো গুছিয়ে রেখেছি, বেশ ভালোই লাগছে। তো চলো তোমাদের আর একটা ফুলের সাথে পরিচয় করা, সেটা এটাই কলকে ফুল এরকমই, কিন্তু কালারটা একটু ভিন্ন। দেখো কি সুন্দর, ওয়াও, জাস্ট অসাধারণ। আমার তো খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে এটা। এটা পাঁচিলের দুপাশে, এটা ভেতরের দিকেও আর ওই দিকেও দুপাশে এই ফুলগুলো রয়েছে, ফুটে বেশ ভালোই লাগে। তো অনেকটাই তো ঘুরলাম এর ভেতরে, এবার বাইরে যাব আমরা, বাইরের দিকটা তোমাদের দেখাবো বাইরে কোথায় কি রয়েছে। আর যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঝরে গেছে, এবার ধরতে ধরতে ঝরে পড়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মালিক আমাদের বকাঝকা না করে, তারপরে দেখলাম না, ফুলটা ঝরেই গেছে। তারপরে আমি হালকা করে নাড়া দিলাম, এটা পুরোটাই ঝরে গেছে। তো তারপরে এর ভেতরে ছিল ছোট ছোট মাছ, সেইগুলো দেখছিলাম, ওরা খেলা করছিল, খুঁজছিলাম। আর এই যে পাতাটা, ও মাই গড, এই তোমার পদ্ম ফুলের পাতাটায় নিয়ে দিচ্ছিলাম, মানে জল ছড়াচ্ছিলাম, দেখতে বেশ অসাধারণ লাগছিল। তারপরে কি করব, এই দেখো একটা গাছ, এটা কি গাছ তোমরা কেউ জানো? এটা কিন্তু ফণী মনসা গাছ। এই গাছটার নাম হচ্ছে ফণী মনসা, যেটাকে ফান গাছও বলে, বৈজ্ঞানিক ভাষায় ফান গাছ বলে, কিন্তু এটা ফণী মনসা। আর এই ফুলগুলো তো সবার জানা, এটা মনে হয় মালতী ফুল আর কি।
ছোটোবেলায় এই ফুলটাকে না ঝুড়ি ফুল বলে ডাকতাম, মানে ফুলগুলোয় না হালকা হালকা বর্ষা লেগেছিলো আর এই ফুলগুলো থেকে ঝরে পড়ছিলো হালকা হালকা বর্ষা। মুখে আসার পরে না মানে কি বলবো, একটা অসাধারণ ফিলিংস হচ্ছিলো। তারপরে এখানে পুরোপুরি ঘুরলাম, ঘোরার পরে বেরিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ির সামনে, এখানে পুকুরটা কেটেছে, সেটাই তোমাদের সাথে আলোচনা করব। আর একটা রাস্তা নতুন আজকে করে গেছে। আর এই পুকুরটায় না কি বলবো, মানে কই মাছ চাষ হবে অসাধারণ, পাশে ভেন্ডির চাষ করেছে, ভেন্ডি তারপরে আরও অনেক ধরনের সবজি চাষ করেছে অনেকটা জায়গায়, জায়গাটা বিক্রি হয়ে গেছে আর সেখানে এইসব হয়েছে। তারপর আমরা ওখান থেকে সোজা বেরিয়েছি, দেখো বাড়ির সামনে ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলতে খেলতে ওরা পুরো মানে বল করছে কিন্তু বল হোয়াইট বল হয়ে যাচ্ছে, বেচারা বারবার করে ব্যাট তুলছে, ও মাই গড। তো আমি হাততালি দিচ্ছিলাম আর কি, যে সুপার বলিং সুপার ব্যাটিং। তো মোটামুটি আমার বাড়ির সামনে সব কিছু শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, টাটা।